ঝালকাঠি উপজেলার এই বিমুলি বাজার ভাসমান এই বাজারটি আজকে আমাদের ভিডিওতে তুলে ধরবো। তো আমাদের আজকে গল্পটা কি নিয়ে আপনারা বুঝতেই পারতেছেন। তো আমাদের পুরো ভিডিওর সাথে থাকবেন এবং আমাদের সাথে চলেন আমরা ঘুরে দেখি। লঞ্চ কিংবা বাসে চড়ে সরাসরি বরিশাল যেতে পারবেন। আজকে আমরা সরাসরি লঞ্চে করে বরিশাল যাব। সদরঘাট থেকে এমবি মানামি লঞ্চে উঠে গেলাম। এই বিলাসবহুল লঞ্চের সৌন্দর্য আপনার কল্পনাকেও হার মানাবে। সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন 1800 থেকে 2000 টাকায় পেয়ে যাবেন। আর ডেকের ভাড়া হচ্ছে 250 থেকে 300 টাকা করে। চলে যেতে পারবেন সরাসরি বরিশাল লঞ্চ ঘাটে। লঞ্চের অ্যাডভেঞ্চার নিতে নিতে ভোর 5:30 বাজে। আমরা এখন আছি বরিশাল লঞ্চ ঘাট। এখান থেকে চলে যাবো মাছ বাজার। মাছ বাজারটা অনেক রমরম মাছ উঠে, তো মাছগুলো দেখে তারপরে আমাদের ব্রেকফাস্ট, সকালে নাস্তা হালকা পাতলা কিছু খেয়ে তারপরে চলে যাবো আমাদের গন্তব্যে। আমরা আছি এখন বরিশালের জেনারেল ফিশ মার্কেট। এখানকার মাছের ভ্যারাইটিজ এবং সব ধরনের মাছ এখান থেকেই পুরো বরিশালে সাপ্লাই হয় এবং এখান থেকেই নিয়ে যাওয়া হয়। তো আপনারা যদি দেখেন এগুলো সব তাজা তাজা মাছ পাওয়া যায় এখানে, সব এই যেখানে আছে। তো আমরা আছি এখন জেনারেল ফিশ মার্কেট। তো আমরা এখানে বেশি সময় নষ্ট করব না, এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য চলে যাব। মাছ বাজার ঘোরার পর আমরা ভাবলাম যে সকালে ব্রেকফাস্টটা সেরে নেই। তো এখানে আলামিন হোটেলে ঢোকার পর পরিবেশটা মোটামুটি খুবই ভালো। এখানে তো আমার আজকে ট্যুর পার্টনার, তারা আজকে ভুনা খিচুড়ি খাবে, বরিশাল আইসা করা নাই। ব্রেকফাস্টের পর একটু চা না হলে কি মন চাঙ্গা হয়, তাই একটু চা খেয়ে নিলাম। বরিশাল চৌমাথা থেকে আটগড় যাব। তো আপনারা দামাদামি করে 600 টাকা, 500 টাকা, তো আমরা 450 টাকা এই আঙ্কেলের কাছ থেকে আমরা নিয়ে নিছি। আমরা 4 জন। তো আপনারা যারা আসবেন তো এভাবে দামাদামি করে একটু কমে পাবেন। ওকে। ঝালকাঠি জেলা আটঘর উপজেলা যাওয়ার পথে রাস্তার দুপাশে যেভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে দেখলে মনে হবে যে রঙের তুলিতে আঁকা জনপদ। সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আটঘর জেলায়। আমরা এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য যত দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমড়া বাগান, পেয়ারা বাগান, ঝামরুলি বাগান, এই ধরনের বাগানে বিস্তৃত পুরো এলাকা। সাথে এই গ্রামের মানুষের ভালোবাসা তো আছে। না আমাদের নিয়মে কি কি আছে? প্যাকেজের মধ্যে আপনার আছে ওই ভাসমান বাজার, হ্যাঁ মনে করেন এই যে পার্ক 2টা 3টা, এইগুলো আপনার সামনে নেব। ওখানে মনে করেন আধা ঘন্টা উঠলেন, উঠে একটু রেস্ট নেবেন, এটা হলো আপনাদের ব্যাপার, এটা আপনাদের জন্য ভালো। তারপর মনে করো সেখান থেকে ভাসমান বাজার যাইয়া ঘুরে ফিরে আবার বাগান থেকে আপনার স্তর চলতে হবে। যে রাস্তা দিয়ে যাওয়া হবে ও রাস্তা দিয়ে আসা হবে না। এই একদলে যায়, কারণ হচ্ছে তাদের অন্য ব্যবসা। আর আমরা যারা করি আমাদের আপনাকে দেখাবার জন্য চেষ্টা করি যে এগুলো দেখার জিনিস আছে। অবশেষে আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্পটে। এটার জায়গাটার নাম হচ্ছে পিরোজপুর সৌরভকাঠি আটঘর। এখানে আমাদের এই যে নৌকাটা আমরা 3-4 ঘন্টার জন্য রিজার্ভ করে নিয়ে নিছি। আমাদের সবগুলো ভাসমান চর এবং আরো 2-3টে স্পট আছে, ঘুরে দেখাবে। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই স্থান থেকে দামাদামি করে আমাদের মতো দেখে শুনে একটা নৌকা নিয়ে নেবেন এবং এনজয় করবেন। এরকম ওয়েদার কি সবাই পায় ভাই? ভাই গুড লাক, হেভি গুড লাক।
সবুজের সমারোহ ছড়িয়ে আছে পুরো এলাকা জুড়ে। হাজার হাজার পেয়ারা গাছের ফাঁকে ফাঁকে রোদের আবচ্ছা আলো মাটিতে পৌঁছায়। আমাদের গায়ে রোদের তাপ অন্যরকম এক শান্তি দেয়। বিখ্যাত এই পেয়ারা বাজারের ট্যুর ভিন্ন ধরনের এক অভিজ্ঞতা অর্জন হবে। এখানে আসলে প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। ছোট ডিঙ্গি নৌকায় সারাদিন ঘুরে বেড়ানো, বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজ, পানির কলতান আর মিষ্টি শীতল হাওয়া মনকে নিমিষেই চাঙ্গা করে দিবে। এই অঞ্চলে বসবাসকারীদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম কৃষিকাজ। পেয়ারা, আম, লেবু, কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতির জাম পাওয়া যায়। এই অঞ্চলে খেতে কামারে কাজ করে বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ করে থাকে। এই অঞ্চলে বসবাসকারীদের মধ্যে ৮০% হিন্দু সম্প্রদায়ের। প্রায় ৩৬টি গ্রাম জুড়ে রয়েছে তাদের বসবাস। এশিয়া মহাদেশের বৃহত্তর পেয়ারা বাগান গড়ে উঠেছিল ৩ জেলাকে কেন্দ্র করে। বরিশাল, পিরোজপুর সীমান্তবর্তী এলাকায় জেলাসমূহে ২৬ গ্রামের প্রায় ৩১,০০০ একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান। এইসব জায়গায় প্রায় ২০,০০০ পরিবার সরাসরি পেয়ারা চাষের সাথে জড়িত। কাপড়কাটি গ্রাম থেকে আমরা চলে যাচ্ছি ভীমরুলি বাজারের কাছাকাছি। তো এরই মাঝে আমরা অনেকগুলো পেয়ারা বিনা টাকায় এগুলো আমাদের মামা সংগ্রহ করে দিল আমাদের খাওয়ার জন্য। খুবই মিষ্টি, মানে যারা পেয়ারা পছন্দ করেন না তারাও এই পেয়ারার দিবানা হয়ে যাবেন, মানে পাগল হয়ে যাবেন। এত আপেলের মতো মজা, আপেল থেকে বেশি মজা পাইছি আমি অনেকদিন পরে খাওয়াতে। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই মামার সাথে যোগাযোগ করবেন। আর এই ধরনের মজার পেয়ারা খাইতে হলে ফ্রিতে মামার সাথে যোগাযোগ করবেন। जाना चाहे पर जान लेना हमको। সেই ওয়েদার ভাই, এই ওয়েদারে ভিডিও না করলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ঝালকাঠি জেলার ভীমরুলি ভাসমান হাট অবস্থিত। এই হাটটি সারা বছর জুড়ে বসলেও প্রাণ ফিরে পায় পেয়ারা মৌসুমে। ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভীমরুলি গ্রামে আঁকাবাঁকা ছোট খাল জুড়ে সপ্তাহে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিক্রি কিনি। পেয়ারা বোঝাই শত শত নৌকা। বিক্রেতারা এখানকার খালে খুঁজে বেড়ায় ক্রেতা, আর ক্রেতাদের বেশিরভাগই হলো পাইকার। বড় ইঞ্জিন নৌকা নিয়ে তারা বাজারে আসেন। ছোট ছোট নৌকা থেকে পেয়ারা কিনে তারা ঢাকা কিংবা অন্য অন্য বড় শহরগুলোতে চালান করে দেন। ভীমরুলি হাট খালের একটি মোহনায় বসে। ৩ দিক থেকে ৩টি খাল এসে মিশেছেন এখানে। দেখতে দেখতে চলে আসছি আমরা ভীমরুলি বাজার। যদিও এটা অফ সিজন, এটা সিজন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। তো অফ সিজনে আসলে তেমন কোনো জমজমাট নাই, দেখতে পারতেছি না। তো আমরা যা আছে এখন ন্যাচারালি বাজারটা দেখা যাইতেছে। তো আপনারা যদি সিজনে আসেন তাহলে এমন দেখাবে। অপেক্ষাকৃত প্রশস্ত এ মোহনায় ফল চাষিরা নৌকা বোঝাই করে ফল নিয়ে ক্রেতা খুঁজে বেড়ায়। ভীমরুলির আশেপাশে সব গ্রামেই অগণিত পেয়ারা বাগান। এইসব বাগান থেকে চাষিরা নৌকায় করে সরাসরি এ বাজারে পেয়ারা নিয়ে আসেন। ভীমরুলি যাওয়ার পথে খাল অনুসরণ করতে করতে আমরা চলে আসছি এক পিকনিক স্পটে। এই স্পটটি এখন টোটালি পরিত্যক্ত, কারণ বছরে ৩ মাস এটা জাঁকজমক এবং মানুষের আনাগোনা থাকে। এই মৌসুমে টোটালি কোনো মানুষ ছিল না। আমরা যখন চলে গেলাম আমরা খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লাম। এখানে আমরা 2 থেকে 3 জন, এছাড়া কোনো মানুষই ছিল না। ভাবা যায় এত বড় একটা এরিয়াতে 3 জন মানুষ, আপনার কেমন অনুভূতি হবে? আকর্ষণীয় দিক হলো এখানে আসা নৌকাগুলো আকার এবং ডিজাইন প্রায় একই রকম। মনে হয় যেন একই কারিগরের তৈরি সব নৌকা। ভীমরুলি বাজারের সবচেয়ে ব্যস্ত সময় হলো দুপুর 12টা থেকে বিকেল 3টা। এই সময়ে নৌকার সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যায়। ভাসমান ভীমরুল বাজার থেকে আমাদের ব্লগ এখানে শেষ করতেছি। অফ সিজনে আসাতে অনেক কিছু দেখাইতে পারি নাই, তো আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি আমরা যে আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর নেক্সটে কোন জায়গায় কোন প্লেসে আপনাদের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন।